তো আসসালামু আলাইকুম। তো আমার নাম নাফিস। তো আজকে ঈদ। তো আজকে আমরা যাইতেছি নামাজ পড়তে। তো আমাদের সাথেই থাকুন, দেখুন আমরা কোন জায়গায় নামাজ পড়তে যাই, ওই মসজিদটাও দেখাইতেছি। তো আমি এই নিয়ে নামাজ পড়তেছি এই মসজিদে 2 বার 3 বার। তো এবার আমি আপনাদের দেখাইতেছি যে আমরা কোন জায়গায় নামাজ পড়ি। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা। আরেকটা কথা বলে রাখি, আমরা গাড়ির মধ্যে মানুষ অনেকজন, আর অনেক মানুষ আসছিলাম, তাই জন্য বসতে অনেক কষ্ট হয়েছে আর কি। আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে। তিনটা জায়গা তো একটা মন্দির তো বেশি বড়। তো আমরা আয়শা পড়ছি, মসজিদের পাশে আছি। তো গাড়িটা পার্ক করছে এই জায়গায়। তো আমরা আয়শা পড়ছি, এই যে আমার চাস্তো ভাই। তো ওর বসতে অনেক কষ্ট হয়েছে। অনেকে গেছে আগে 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 গেছে পাকনানি হচ্ছে এখন সব ঠিক আছে। আমার চোখ মুখ ঝলদাস। আপনার না করি কই নেই, দাঁড়াও। ঠিক আছে ভাই। না না আমি ওরে কইতাছি। ঠিক আছে ফোন দিছে ভিডিওটা ফুটতে রইছে রে। তো এই যে সেটাই, এই যে মসজিদটা। তো আমি মালয়েশিয়া প্রথম আসার পরে ঈদের নামাজ এই মসজিদে পড়ছি, দ্বিতীয়বার না ঈদের নামাজটা এই মসজিদে পড়ছি। তো বছরে আমাদের 2বার ঈদ হয়, দুনো ঈদে আমি নামাজ পড়ছি এই মসজিদে। তো এবারও 2024 সালে এবারও এই মসজিদেই নামাজ পড়লাম। তো আমার পাশে আমার চাচাতো ভাই ছিল। তো এবারকার ঈদটা আমার কাছে অনেক ভালো লাগছিল, কারণ এবারকার ঈদে আমার চাচাতো ভাই ছিল, আবার অনেকে ছিল। তো এবারকার ঈদটা আমার কাছে অনেক ভালো লাগছিল। আর গত বছর ঈদে আমার পাশে কেউ ছিল না, কারণ আমার একটা রিলেটিভ আসছিল, আমার আঙ্কেল আসছিল। তারপরও অনেক কষ্ট হয়েছিল ওই ঈদটা। তো এখন ঠিক আছে, এখন ঠিক আছে। তো ভিডিওটা কাট হয়েছে। তো এখন আমরা রাত্রে সমুদ্রের পাড়ে যাইতেছি, যে সমুদ্রের ওদিকে একটা পার্ক আছে, ওই জায়গায় আমরা যাইতেছি। তো আজকে ওই জায়গায় আর কি আমরা ঘুরবো, আর আপনাদের দেখাবো ওই জায়গাটা কীরকম দেখতে। তো যেই পার্কে যেতেছি, পার্কটা অনেক সুন্দর, আপনারা ভিডিওর মধ্যে আপনাদের দেখাইতেছি। তো সবাই ছবি তুলতেছে। এখানকার অবস্থাটা অনেক ভালোই, দেখতে সুন্দরই লাগতেছে জায়গাটা। না না রে, গুড মর্নিং। তো এখানে আমার চাচাতো ভাই বলতেছিল যে চরকির উপরে উঠবো। তো আমি বলছিলাম যে না, উঠার দরকার নেই। আর এমনি তো আমি, আর এখানকে যে মালে একজন আঙ্কেল ছিল, তার বাসায় আমি বুঝতেছিলাম না। তো আমরা তিনজনই বুঝতেছিলাম না। তারপরে একটা বাংলা আঙ্কেলে আমাদের বললো যে একটা কয়েন লাগবে, কয়েন দিয়ে তারপরে উপরে ওঠা লাগবে। কিন্তু আমরা তো পারতেছি না কোন জায়গায় কয়েন নেওয়া লাগে। তারপর শেষমেশ আমাদের চরকির উপরে উঠা হয় নাই, করবো আফসোস। আর এমনি তো আমি মালয় ভাষা একটু কমই বুঝি। ভালো করে উল্টা করে দিস, ঠিক আছে।
কোনটা লুবি এই স্কুইড গেম এটা লুবি নাকি স্কুইড গেম এ কি স্কুইড গেম দিলে হ্যাঁ নাকি এটা ট্রাই মারি একটা এটা ট্রাই মারি ভাই ওই সাইডেরটা আরে বাদ ধরো তো আস্তে 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 দে হয় নাই দে একটা আস্তে 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 যা যা নিচে তারপরে ওইটার মতো তো ওঠা হয় না। তারপর আলবি বলতেছে যে এটা করবো গিয়ে ট্রাই করব। তো এটা কি জিনিসটা আমি সেটার নামটা করতে পারতেছি না, কিন্তু এটা এক পথের থাকে, মেশিন থাকে, খেলনা কয়েন ঢুকাইলে খেলনা আর কি মেশিন চলে, খেলনাটা আর কি ভিতরে ওটা কেমনে করে এটা আমি জানি না এটা কি জিনিসটা। তো তারপর আলবি অনেকবার ট্রাই করছে একবারও হয় নাই কা। ওই 5 টাকা এদেশে 5 রিঙ্গিত এটা করে কয়েন দিয়া করছিল। তো একবারও একটা বা পুতুল বা কিছু আনতে পারেনি। আমারও করিস না, আমারও করতে ও আপনার কথা না এই দে এই ভিডিওটা দেখ শেয়ারটা ফুটেছে তুমি খারাপ না ভিডিও পানি আর অবশ্য দি লেজেন্ডা খোলা কি ওরে এদিক দিয়া বলতেছি गाइस हम लोग डूब रहे हैं गाइस देखो हमारे बारी में पानी आ गया ओई दुईटा हेलो गाइस आई एम अंडर द वाटर प्लीज हेल्प मी इधर को पानी है पानी पीछे तो देखो पीछे সমুদ্রের পানি কেমন আইতাছে এই জায়গায় বাতাস আছে অনেক কি রে এটা কি পুরা বইরা যাবে রে না আব্বা তো এরকম সরি গাইস আপনাদের থেকে মাপ চাচ্ছি অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না হ্যাঁ এনে খালি এই ভিডিওটা দিল নষ্ট পানি আস্তে আস্তে এখানে অনেক অনন্দকার এই জায়গায় ভিডিওটা তো গাইস পানি আইতাছে সব ভাগো ওই যে ওই ভিডিওটা কথা মনে এই যে ইন্ডিয়ান প্যারাডা হ্যালো গাইস আই এম অন দ্য ওয়াটার প্লিজ হেল্প মি ইয়ো হোম সুইট হোম। তো বাসায় এসে পড়ছি সবাইকে নেক্সট টাইম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এখানে ব্লগটা শেষ করছি। আর সবাইকে লাস্ট বারের মতো জানাচ্ছি ঈদ মুবারক।